প্রিয়জন বাড়ি ফিরবে এই আশায় আবারও প্রতীক্ষার প্রহর গুনবেন নাকি প্রস্তুতি নেবেন তার শেষকৃত্যের? এমন এক মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন জিম্মি ইসরায়েলি নাগরিকদের পরিবারের সদস্যরা। কাতারের মধ্যস্থতাকারীরা যতই বলছেন অস্ত্রবিরতি আর জিম্মিদের মুক্তির দ্বারপ্রান্তে ইসরায়েল ও হামাস, আশ্বস্ত হতে পারছেন না তারা। I don't know what's his situation, so I try not to prepare, because what I'll prepare to a funeral and to a celebration together. We don't really need much. Gadi has turned 80 in captivity. He is a grandfather to 14 grandchildren who are waiting for him. All he needs is to be in the good care of the Israeli doctors in an Israeli hospital. টাইমস অফ ইসরায়েল বলছে এখনো 98 ইসরায়েলি নাগরিক হামাসের কাছে জিম্মি। অস্ত্রবিরতির প্রথম ধাপে 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তির প্রস্তাব করেছে কাতারের মধ্যস্থতাকারীরা। তাদের দাবি অধিকাংশ জিম্মি জীবিত আছেন, যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেনি হামাস। গেল সোমবার হামাস ইসরায়েলের প্রতিনিধি দল ও মধ্যস্থতাকারীদের ফলপ্রসূ আলোচনার পর মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে হামাস ও ইসরায়েলের কাছে অস্ত্রবিরতির ড্রাফট পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করা হয়। أولاً بالنسبة لآليات التنفيذ أو الاتفاق هناك تفاصيل عالقة بين الطرفين. هذه التفاصيل মঙ্গলবার কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংবাদ সম্মেলনের পর হোয়াইট হাউস জানায় তেল আবিবের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আল জাজিরা বলছে ক্ষমতা হস্তান্তরের আগে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকরের আনুষ্ঠানিক ঘোষণার ওপর জোর দিচ্ছেন তিনি। কারণ 20 জানুয়ারির পর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে কোনো ইতিবাচক মোড় আসলে তার কৃতিত্বে ভাগ বসাবেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের দায়িত্ব ট্রাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে। But over the past several weeks, our intensive efforts have brought us to the brink of full and final agreement. On Sunday, the United States, Qatar and Egypt put forward a final proposal. The ball is now in Hamas's court. If Hamas accepts, the deal is ready to be concluded and implemented. অস্ত্রবিরতি কার্যকরের সম্ভাবনা নিয়ে যখন চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, তখনও অবরুদ্ধ গাজায় ড্রোন ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। মঙ্গলবার রাতেও মধ্য গাজার নুসেইরাত, দক্ষিণের রাফা সীমান্ত এলাকায় চালানো হয়েছে স্থলাভিযান। যদিও আইডিএফ সূত্রের তথ্যের ভিত্তিতে টাইমস অফ ইসরায়েল জানাচ্ছে অবরুদ্ধ উপত্যকাটি থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আবার আল জাজিরার বিশ্লেষণ বলছে গেল এক সপ্তাহে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলার তীব্রতা যেভাবে বাড়ছে, তাতে করে ধারণা করা হচ্ছে অস্ত্রবিরতির সম্ভাবনা জোরালো। সংশ্লিষ্টরা বলছেন শেষ মুহূর্তে হামাসের ওপর সব ধরনের চাপ প্রয়োগ করেই হয়তো সমঝোতায় বসবে তেল আবিব। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।